আমরা অবশ্যই ফিতরা এক সা পরিমাণে আদায় করব, আর সেটা টাকা দিয়ে দিব না, খাদ্য দিয়ে দিব। আমরা যে যে মানের চাউল খাই, কেউ 28 খায়, কেউ মোটা খায়, কেউ ইরফান খায়, কেউ মিনিকেট খায়, যে যেটা খায় সেটা দিয়ে এক সা পরিমাণ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর এইটা দিব আমরা ঈদের 1 বা 2 দিন আগে। আর আমাদের মসজিদেও আমরা বিশেষ করে ফিতরার যে চাউল এটা নিচ্ছি, জমা নিচ্ছি। যারা দিতে চান তারা বৃহস্পতিবার অথবা জুমার দিন আমাদের এখানে যে প্রত্যেকের মানে জনপ্রতি এক সার এখন মাপ যদি আমরা করি, এই যে আমাদের অর্ধ সা আছে, এটা দিয়ে আমরা ওজন করে দেখেছি, মোটামুটি 3 কেজির মতো হয়। রমাদানের একেবারে শেষ দিকে এসে আমাদের যেটা জরুরত সেটা হচ্ছে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, যেটিকে আমরা ফিতরা বলে থাকি। আমরা কি বলি ফিতরাকে? জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরকে আমরা কি বলি? ফিতরা বলে থাকি। তো ফিতরা মানে হচ্ছে ভঙ্গ করা, ভেঙে ফেলা। তো সাদাকাতুল ফিতর হচ্ছে ওই ফিতরাকে, ওই ফিতরকে, ওই সাদাকাকে, ওই দানকে বলা হয় রমাদানের সিয়াম রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ দান। আমরা যে সম্পদটা ঈদগাহে যাওয়ার পূর্বে দিয়ে থাকি, এটাকে সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়। তো এই ফিতরাটা প্রত্যেকের উপরে দেওয়া জরুরি। বিশেষ করে ফিতরা দেওয়ার জন্য শর্ত হচ্ছে একটা, যদি আমি মুসলিম হই আর ঈদের দিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে ফিতরা দেওয়ার জন্য মৌলিকভাবে শর্ত কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুসলিম না মুশরিক? আর কোন পর্যন্ত বেঁচে থাকতে হবে? ঈদের দিন পর্যন্ত। তো ঈদের দিন পর্যন্ত যদি বেঁচে থাকে আর যদি মুসলিম হয়, তাহলে যে কোনো শর্তে আমাকে ফিতরা আদায় করতেই হবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা কি মনে করে যে সবার উপরে ফিতরা ফরজ নয়, বরং তারা বলে ওয়াজিব। বিশেষ করে হিদায়ার প্রথম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় বলা আছে যে ফিতরা ওই ব্যক্তির জন্য ওয়াজিব যে ব্যক্তি স্বাধীন, মুকিম এবং ঈদের দিন পর্যন্ত তার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেন নাই, বরং ফরজ করেছে, যেটা স্পষ্টভাবে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 1503, 4, 5 এবং 7 নম্বর হাদিসে বলা আছে যে ফরদ রাসূলুল্লাহ যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা আমাদের জন্য ফরজ করেছে, আবশ্যক করেছে। তো এই ফিতরাটা কারা দিবে? রাসূল ইসলাম বলে দিয়েছেন যে আলাল আবদি ওয়াল হুর, একজন স্বাধীন ব্যক্তিকেও দিতে হবে, একজন পরাধীন ব্যক্তি দাসকেও দিতে হবে, যাকার ওয়াল উনস, নর এবং নারী উভয়কেই দিতে হবে। তার মানে একজন ব্যক্তি যদি মুসলিম হয়, সে যদি ঈদের সালাতের আগ পর্যন্ত বেঁচে থাকে, ঈদের সালাতের যাওয়ার আগেও যদি তার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার প্রতি জরুরত হয়ে যায়, আবশ্যক হয়ে যায় ফিতরা দেওয়া, এরপর ঈদের সালাতে যাওয়া। কিন্তু আমাদের দেশে অনেকে আছে যে ঈদগাহে যাওয়ার পরে আমরা ফিতরা আদায় করি। বিশেষ করে আমাদের দেশের মানুষ তো টাকা দিয়ে ফিতরা দেয়। তো ঈদের সালাত শুরু হবে, এই দায়িত্বশীল তাদের কাছে আমরা টাকা দিতে থাকি। করা হয়েছে তারা ঈদগাহে যাওয়ার পূর্বেই যাতে ফিতরা আদায় করে। তাহলে ঈদগাহে যে আদায় করবে না যাওয়ার আগে? যাওয়ার আগে মানে বের হওয়ার আগে এটা আগে আলাদা করা। বন্টন করা সেটা পরের কথা, আগে আলাদা করতে হবে, এরপর বাইতুল মাল বা যেইখানে ফিতরা সংগ্রহ করা হয় সেখানে জমা দিতে হবে। কতটুকু আমরা দিই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন যে লাইসা ফিল আবদি সাদাকা, যারা দাস-দাসী রয়েছে তাদের উপর কোনো সাদাকা নেই, মানে তাদের উপর কোনো যাকাত নেই, ইল্লা সাদাকাতুল ফিতর, তবে একটা সাদাকা আছে,
একটা যাকাত আছে, সেটা হচ্ছে ফিতরা। মানে ফিতরা আদায় করতেই হবে, তার উপর জরুরত আবশ্যক। সে যদি মুসলিম হয়, সে যতই নিঃস্ব হোক, যতই ফকির হোক, মিসকিন হোক না কেন, তাকে ফিতরা আদায় করতেই হবে। সে ধার দেনা করে হোক, বা মানুষের কাছ থেকে চেয়ে হোক, অথবা মানুষের কাছ থেকে ফিতরা নিয়ে হোক, যেইভাবে হোক না কেন, সে যদি মুসলিম হয় আর ঈদের দিন পর্যন্ত বেঁচে থাকে, তাহলে কারোর উপর ফিতরা মাপ আছে নাকি? ফকির মিসকিন তাদের উপর ফিতরা মাপ? অথবা একজন ব্যক্তি ঈদের দিন পর্যন্ত হয়তো নিসাব পরিমাণ সম্পদ নেই, তার উপর ফিতরা মাপ? না, ফিতরা সবাইকেই দিতে হবে। আর ফিতরাটা আমরা কতটুকু দিব? 1 সা সমপরিমাণ দিতে হবে, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিসে রাসূল ইসলাম স্পষ্ট বলছেন। আবু সাঈদ খুদরি, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সুআম মিন তাম, তিনি বলছেন আমরা রাসূলের যুগে খাদ্য দিয়ে 1 সা সমপরিমাণ ফিতরা আদায় করতাম। কি দিয়ে ফিতরা দিতেন? খাদ্য দিয়ে নাকি টাকা দিয়ে? এখানে তাম শব্দ ব্যবহার করা হয়েছে। তাম মানে হচ্ছে খাদ্য, মানে যে এলাকা, যে দেশের, যে ব্যক্তির, যে সৌদি আরবের মানুষ ভাত খায় না খেজুর খায়, তারা খেজুর দিয়ে দিবে। আমরা ভাত খাই, চাউল দিয়ে দিতে হবে। মানে যে যেইটা খায় তার মূল উপাদান যেটা, ওইটা দিয়ে 1 সা সমপরিমাণ ফিতরা দিতে হবে। দেখে আছে মাতেও বলেছি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবাতিতে যে বলছেন যে তোমাদেরকে তোমরা অর্ধ হুসাইন কুর্তি বলছেন যে তিনি এটাও বলছেন যে যেহেতু জবের দামের তুলনায় খেজুরের দাম কম, তার মানে খেজুরের 2 সার যে দাম, জবের 1 সার সেই দাম। তিনি মূল্য বিবেচনা করে বললেন যে তোমরা অর্ধ সা জব দিয়ে ফিতরা আদায় করবে। হুসাইন কুর্তি দিচ্ছি, পরবর্তীতেও দিব, আমরা আপনার এই রায় বা ইজতিহাদকে মেনে নিলাম না। তার মানে তখনই তো আবু সাঈদ খুদরি বিরোধিতা করেছেন, আর আমরা সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ইজতিহাদ বা সে নিজেকে আমাদের জন্য নিজেরাই আবশ্যক করে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল খাদ্য দ্রব্য, এমনকি রাহিমাহুল্লাহ ফতোয়া লাজনা দাইমায় বর্ণিত হয়েছে, তারা বলছেন যে মূল খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরার হক হবে না। আমাদের দেশের সম্পূর্ণ উল্টোটা হয়। যখন আমার টাকা যাকাত হয়, তখন আমি দিয়ে দেই পূর্ণমান। অথচ রাসূল ইসলাম কি বলেছেন যে টাকার যাকাত টাকা দিয়েই দেওয়া উত্তম। তবে যদি এমন হয় কোনো ব্যক্তিকে টাকা দিলে সে হয়তো তার যে প্রয়োজন ওই কাজে ব্যয় না করে অন্য কাজে ব্যয় করতে পারে, তাহলে তার যে জিনিসটা প্রয়োজন তাকে সেটা করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে যাকাতের শাড়ি দেওয়া নামে, লুঙ্গি দেওয়া নিয়ে, কাপড় দেওয়া নামে যে লাইন ধরে যে কাজগুলো চলে, এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ক্ষেত্রে বললেন মূল খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত করেছে। আর আমরা মূল খাদ্য দিয়ে ফিতরা না দিয়ে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল কি ছিল না? আমরা অনেকের যুক্তি দেই যে রাসূলের যুগে টাকা ছিল না, তো দিনার দিরহাম ছিল কি ছিল না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টাকা দেওয়াই উত্তম মনে করতেন, তাহলে তো টাকা দিয়ে দিতেন, সাহাবীরাও দিতেন। তো আমরা তো কোনো সাহাবীর কোনো আমল থেকে প্রমাণ পাই না যে আমরা এইটা বলতে পারি যে মুআবিয়ার রায় ছিল অর্ধ সা। এইটা ধরলাম যে মুআবিয়ার একটা কৌল বা রায়, এই দলিলে নয় আমরা অর্ধ সা দেই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যে টাকা দিয়ে দিচ্ছি, এটা কোন সাহাবী দিয়েছে, কোন সাহাবী দিতে বলেছে? তাহলে আমাদের মন যেটা চায়, আমাদের দেশে যে রীতিনীতি চলে, আমরা সেই দিকেই চলছি, কিন্তু এইটা করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুমুজ জামানা সাবরা, তোমরা জেনে রাখো
এমন একটা যুগ আসবে যে যুগটা হচ্ছে ধৈর্যের যুগ, ফিতরার যুগ। লিমুতামাসসিক ফিহি আজরে খামসিনা শাহিদা। এই যুগের মানুষেরা সুন্নাহ থেকে দূরে সরে যাবে। এই যুগের লোকেরা যদি এই যুগের মানুষেরা যদি আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরে, একটা সুন্নাহ মেনে চলে, লি আজরি খামসিনা শাহিদা, এই লোকেরা একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা পাবে বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত বিশেষ করে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম তার মূল কথা হচ্ছে যে আমরা অবশ্যই ফিতরা এক সা পরিমাণে আদায় করব। আর সেটা টাকা দিয়ে দিব না, খাদ্য দিয়ে দিব। আমরা যে যে মানের চাউল খাই, কেউ 28 খায়, কেউ মোটা খায়, কেউ ইরফান খায়, কেউ মিনিকেট খায়, যে যেটা খায় সেটা দিয়ে এক সা পরিমাণ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর এইটা দিব আমরা ঈদের 1 বা 2 দিন আগে। আর আমাদের মসজিদেও আমরা বিশেষ করে ফিতরার যে চাউল এটা জমা নিচ্ছি। যারা দিতে চান তারা বৃহস্পতিবার অথবা জুমার দিন আমাদের এখানে যে প্রত্যেকের মানে জনপ্রতি এক সার এখন মাপ যদি আমরা করি, এই যে আমাদের অর্ধসা আছে, এটা দিয়ে আমরা ওজন করে দেখেছি মোটামুটি 3 কেজির মতো হয়, কম বেশি কিছুটা। তো আপনারা বেশি দিলেই ভালো, 2.5 থেকে 3 কেজি, তবে 3 কেজি করে জনপ্রতি, বা আরও যদি বেশি দিতে চান সেটাও দিতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।